সীমান্তে পুশিন ঠেকাতে বিজিবির পাশাপাশি পাহারায় রয়েছে সীমান্তবর্তী বাসিন্দারাও। এ নিয়ে আরও জানাতে দৌলতপুর সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন মেসবাউদ্দিন পলাশ। পলাশ, সীমান্তের সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন? রাত্রি গেল দুদিন আগেও কিন্তু যে ঠিক দৌলতপুর উপজেলার যে রামকৃষ্ণপুর যে এলাকা, সেই বিওপির যে অধীনস্থ যে এলাকা, সেখানে কিন্তু এক ব্যক্তিকে কিন্তু আসলে পুশিং করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, এবং এরপরেই যে এলাকা সীমান্তবর্তী যারা বাসিন্দা রয়েছেন এবং বিজিবির যে সহায়তায় কিন্তু এটি কিন্তু তারা ব্যর্থ হয় এবং কয়েক ঘন্টা পরে কিন্তু তাকে আসলে ফেরত নিতে বাধ্য হন। ঠিক এরকমটি আসলে রয়েছে। এবং সীমান্তবর্তী যারা মানুষ রয়েছেন তারাও বলতেছেন যে কোনোভাবেই যে আসলে যে অবৈধ যে পুশিং তারা সেটিকে তো মেনে নেবে না। এক্ষেত্রে তারা সার্বক্ষণিক বিজিবিকে সহযোগিতা করবে এবং রাত দিন কিন্তু তারা বিজিবিকে সহযোগিতা করছেন। ঠিক দেখছেন যে বিজিবি সদস্যরাও কিন্তু এখন ঠিক আমার পেছনে দেখছেন যে তারা কিন্তু বিভিন্ন যে পয়েন্টে, বিশেষ করে কুষ্টিয়ার দৌলতপুর যে উপজেলার যে 14টি বিওপিগুলোতে কিন্তু এরই মধ্যে অতিরিক্ত যে বিজিবি সদস্য তাদের কিন্তু মোতায়েন করা হয়েছে শুধুমাত্র যে পুশিং এবং অবৈধ যে চোরাচালান সেটি কিন্তু আসলে ঠেকাতেই। কিন্তু মূলত এই সময়গুলোতে আমরা দেখছি যে বিজিবির পক্ষ থেকে কিন্তু টহল কিন্তু সেটা বাড়ানো হয়েছে এবং মাইকিং করে যে আসলে পুশিং এর ব্যাপারে কিন্তু বারবার সীমান্ত এলাকায় কিন্তু মাইকিং করা হচ্ছে এবং বারবার সতর্ক করা হচ্ছে। তারা বলছেন যে পুশিং তারা কোনোভাবেই মানবেন না। একটু বলে রাখি যে এই যে আমি ঠিক এখন রয়েছে কুষ্টিয়ার যে দৌলতপুর উপজেলার যে প্রাকপুর যে সীমান্ত, ঠিক এখানে কিন্তু কয়েকদিন আগে কিন্তু যে এই যে সীমান্তের যে ভারতীয় যে সীমান্তের যে শূন্য রেখা আমার পেছনে দেখছেন, যে এই শূন্য রেখায় কিন্তু পুশিং করার পরেই কিন্তু যে ঠিক 12 জনকে পুশিং করে এবং তারপরেই তাদেরকে 4 দিন কিন্তু অতিবাহিত হলেও তাদেরকে নেওয়া হয় না। এরপরে কিন্তু যে বিজিবির কিন্তু কঠোর অবস্থান এবং স্থানীয় বাসিন্দাদের কঠোর অবস্থানের কারণে কিন্তু পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এবং একটু বলে রাখি যে সীমান্ত যে এলাকা সেটি কিন্তু এখন বিজিবি যে তারা কিন্তু তাদের যে বিভিন্ন যে যানবাহন সহ আসলে বিজিবির টহল কিন্তু এরই মধ্যে বাড়ানো হয়েছে। তারা বলছেন যে, এবং এই নিয়ে আমি একটু আগেও কথা বলেছি কুষ্টিয়া 47 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ কামালের সাথে। তিনি বলছেন যে কোনোভাবে যে অবৈধ পুশিং সেটি আসলে মেনে নেওয়া হবে না, এইরকমটি আসলে রয়েছে। আর একটু বিষয় বলে রাখি, যারা সীমান্তবর্তী যারা বাসিন্দা রয়েছেন এই পুশিংয়ের খবরে কিন্তু তাদের মধ্যেও কিন্তু আতঙ্ক ছড়িয়েছে। তবুও কিন্তু তারা যে রাত দিন কিন্তু বিজিবিকে সহযোগিতা করছেন যেন কোনোভাবেই পুশিং যাতে না করতে পারে ভারতীয় বাহিনী, এই বিষয়টি আসলে রয়েছে। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে রাত্রে। অবৈধ পুশিনের ঘটনায় কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মেসবাউদ্দিন পলাশ।